নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু মানুষ আলোচনা করছে তোমাদের আশেপাশে যে তোমরা যেরকম পার্সেন্টটা ছিলে আগে সেরকম আর নেই, এবং এই পরিবর্তনটা কিছু মাসের মধ্যে হয়েছে। এরকম না যে হ্যাঁ তুমি অনেকদিন ধরে চেষ্টা করছিলে, অনেকদিন ধরে দেখাচ্ছিলে বা এফোর্ট দিচ্ছিলে যে জিনিসটা সেটা দেখতে পাইনি, মানে হয় না যে হঠাৎ করে একটা শিফট তোমার মধ্যে। ওকে, তো সেটা দেখবো কি বিষয়ে সবাই আলোচনা করছে এই সময়, কেন করছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, দেখে নেব। ও মাই গড, যেটা বললাম যে হঠাৎ করে পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে। তোমরা এরম না যে একটা প্রসেসের মধ্যে ছিলে যে হ্যাঁ আমি নিজেকে চেঞ্জ করছি, চেঞ্জ করব, এরম ব্যাপারটা না। হয় না কিছু কিছু পার্সোনাল লাইফে সাডেন পরিবর্তন হয়, হঠাৎ করে মনে হয় যে না আমি এবার আমার লাইফস্টাইল চেঞ্জ করব, বা আমি আমার চিন্তাভাবনার পরিবর্তন ঘটাবো, আমি কিছু একটা পরিবর্তন করব। সেটা যে কোনো দিকে হতে পারে, সেটা হেলথ ওয়াইজ হতে পারে, সেটা মানে মেন্টাল হেলথ হতে পারে, সেটা ইমোশনাল হেলথ হতে পারে, সেটা মানে ফিজিক্যাল হেলথও হতে পারে। তো সেই যে পরিবর্তনটা হঠাৎ করে তোমাদের লাইফে হয়েছে, ওকে, অ্যান্ড এই সময় যে এনার্জিটাই পাচ্ছি তোমাদের থেকে সেটা হচ্ছে তোমাদের মধ্যে যে ফায়ার এলিমেন্ট রয়েছে তোমাদের ভেতরে, সেই অগ্নি যে তত্ত্ব রয়েছে, সেই অগ্নি তত্ত্বটা কোনোরকমভাবে এই সময় মানে সবার চোখের সামনে ভেসে উঠছে। মানে তোমাদের যে ভেতরে যে আগুন রয়েছে আর কি, সেই জিনিসটা তোমাদের চোখে মুখে কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে যে পূর্ব থেকেই তোমরা এমন একজন পার্সন, খুব প্যাশনেট পার্সন, এবং তোমরা খুব রাগি টাইপের পার্সন হতে পারো, বা তোমরা সবসময় একটা কি বলে হয় না কিছু কিছু পার্সনের মুখে হাসি থাকে না, এরকম টাইপেরই পার্সন তোমরা হতে পারো। ওকে, বাট এই সময়ে যে আগুনটা তোমাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা একদম ভেতর থেকে আসছে আর কি। এবং এই যে আগুনটা তোমাদের মধ্যে এই সময় রয়েছে, এবং এই যে ব্যক্তিত্বের যে পরিবর্তনটা তোমাদের হয়েছে, সেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি কোনো স্পিরিচুয়াল জায়গা থেকে আসছে। সেই জিনিসটাও কিন্তু এই সময় তোমাদের আশেপাশের কিছু পার্সনের মধ্যে কিন্তু আলোচনা চলছে। তুমি এমন একটা জায়গায় এই সময় দাঁড়িয়ে, মানে তুমি এই সময় কোনোরকমভাবে তোমার যে মানে কাজ রয়েছে, তোমার যে মানে তুমি যা করছো, তুমি যেভাবে বিহেভ করছো, যেভাবে কথা বলছো, যেভাবে যে কোনো অ্যাকশন নিচ্ছ, সেখানে তুমি কাউকে কোনো মানে কৈফিয়ত দিতে রাজি না যে তোমার লাইফে কি হচ্ছে, কেন হচ্ছে, এবং তোমার লাইফে যাই হোক না কেন তুমি যে ডিসিশন নিয়েছো। এক এক সময় হয় না যে আমি হঠাৎ করে আমার যে পুরনো যে ইমেজ ছিল সেটা হঠাৎ করে আমি পরিবর্তন করলাম, কারণ আমি দেখছি যে আমাদের লাইফে মানে আমার লাইফে আর কি অনেক রকমের এমন কিছু ঘটনা ঘটছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে আমি চাইছি না ওকে যে হোক এরকম কিছু। তো আমি আমার জীবনে কিছু পরিবর্তন এবার ঘটাচ্ছি, এবং পরিবর্তনটা আমি পজিটিভ দিক থেকে ঘটাচ্ছি। আমি জানি না কী হবে, বাট আমি এই সময় অ্যাকশন নিচ্ছি, আমার আর কোনো উপায় নেই, আমাকে এই সময় অ্যাকশন নিতে হবে। তো তোমরা সেরকম কিছু করেছো। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে তোমরা যেটা করেছো সেটাতে কোনোরকমভাবে অনেকের কিছু সন্দেহ ছিল, অনেক সংশয় ছিল, এবং এখনও অনেকের রয়েছে যে যেটা করছো একটু অতিরিক্ত করছো, তোমার এইসব নিয়ে ভাবার দরকার নেই। ওকে, তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে মানে তোমাদেরকে এফেক্ট দিচ্ছে না। হতে পারে যে কিছু জিনিস, কিছু স্টেপ তোমরা পূর্বে নিয়েছো, কিছু করেছো, যে জিনিসগুলো এতটা সোজা ছিল না। ওকে, তোমার পক্ষেও সোজা ছিল না, এবং অন্যদের পক্ষে তো 100% সোজা নয় সেটাকে অ্যাকসেপ্ট করা। কিন্তু তুমি সেই জিনিসটাতে পিছিয়ে যাওনি বা পিছিয়ে থাকোনি যে না আমি এটা পরে করব বা কিছু। তোমরা সেই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি করেছো, এবং ফার্স্ট তো তোমরা তোমাদের নিজেদের মধ্যে পরিবর্তন ঘটিয়েছো যে না আমাদের যে পার্সোনালিটি রয়েছে, এরকম না যে তোমরা খুব নরম পার্সোনালিটি, যে জিনিসটাতে মানুষ পূর্বে তোমাদেরকে ভুল বুঝেছিল যে তোমরা খুব নরম পার্সোনালিটি, এবং তোমাদের কোনো না কোনোভাবে একটা মানে অ্যাপ্রিসিয়েশন চাই যে এটা হলে আমি মনে করব যে হ্যাঁ মানুষজন আমাকে ভালোবাসে, বা আমি এভাবে বিহেভ করলেই মানুষজন আমাকে অ্যাকসেপ্ট করবে, তো আমি এভাবে বিহেভ করব। ওকে, তো সেই রকম টাইপের পার্সোনালিটি যে খুব বেশি তোমাদের মধ্যে ছিল সেরকম না। ওকে, হ্যাঁ ঠিক আছে, তোমরা একটা ভদ্র ভালো একটা নরম হৃদয়ের একটা যে ইমেজ রেখেছিলে, ঠিক আছে, খুব কম কথা বলো, একটা এরকম টাইপের একটা চরিত্র তোমাদের ছিল। তোমরা কারোর মানে জিনিসে ইনভলভ হতে পছন্দ করো না, এবং তোমাদের জিনিসেও কেউ ইনভলভ হোক সেটা তোমরা চাও না। তো সেরকম টাইপের একটা ইমেজ তোমাদের ছিল, যে জায়গাতে কোনোরকমভাবে সেই ইমেজটা এখন আর নেই। মানে এক প্রকার বলতে পারো যে হোয়াইট ইমেজ তোমাদের ছিল, সেটা এখন ব্ল্যাক অ্যান্ড রেড ইমেজ হয়ে গেছে তোমাদের। ওকে, মানে কালার হিসেবে যদি দেখা যায় তো সেরকম, মানে একদম আগুন জ্বলছে আর এদিকে ব্ল্যাক ইমেজ রয়েছে, মানে তুমি আসো এবার কিছু উল্টোপাল্টা করো তারপর আমি দেখছি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এবং এতে তুমি কিন্তু কাউকে কোনো কৈফিয়ত দিতে নেই রাজি যে আমি এরকম হয়েছি এই পরিস্থিতির জন্য, আমি বা এই জিনিসগুলো হলো তাই জন্য আমি এরকম চেঞ্জ হয়েছি।
এইসব দিকে তুমি নেই। ওকে, তুমি জানো তুমি ঠিক করছো এবং এই অ্যাকচুয়ালি সঠিক সময়, যে সময়ে এভাবে পরিবর্তন হতে হবে। এবং যে জিনিসটা তোমার এই যে রূপটা বর্তমানে, সেই রূপটা অনেকে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, অনেকেই সমস্যা দিচ্ছে। দেখতে পাচ্ছ টার্টেল, তোমরা এই সময় মানে যে পরিবর্তনগুলো করছো, ওকে, সেই পরিবর্তনগুলো এরম না যে জাস্ট সেই সময় জাস্ট ইনিশিয়েশন নিয়েছিলে এবং পরিবর্তন করা শুরু করে দিয়েছে। অনেক সময় হয় এরকম যে আমরা ভাবি যে এই একটা ডেলি রুটিন রয়েছে, সেই ডেলি রুটিন আমি ফলো করব, তো সে কারণে সেই সময় আমি খুব মানে ইন্সপায়ার হয়ে গেলাম কারোর দ্বারা এবং সেটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর গিয়ে মানে কিছুদিন পর গিয়ে আর সেটা কন্টিনিউয়াসলি করতে পারলাম না। বাট তোমাদের ক্ষেত্রে সেরকম কিছু না, তোমরা যে জিনিসটা খুব মানে ইন্সপায়ার হয়ে শুরু করেছিলে এবং সেই সময় একদম আগুন জ্বলছিল তোমাদের যখন শুরু করেছিলে, খুব প্যাশনেট ছিলে, তো সেই জিনিসটা ধীরে 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 তোমরা সেই আগুনটাকে পজিটিভভাবে কাজে লাগাচ্ছ এবং কোনোভাবে সেই জায়গাটাই এখন স্থিরভাবে কিন্তু কন্টিনিউয়াসলি এফর্ট দিচ্ছ এবং এগিয়ে নিয়ে যাচ্ছ। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা তোমাদের লাইফস্টাইল হতে পারে, সেটা তোমাদের ব্যবহারের যে পরিবর্তন রয়েছে সেটাও হতে পারে। ওকে, মানে সেটা কোনোরকমভাবে শেষ হয়নি। অনেকের সেই সময় মনে হয়েছিল যে হয় না যে এক সময় মানুষের গ্রহ নক্ষত্রের দশা থাকে বা আরও কিছু থাকে, যে সময় মানুষ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় আর কি, যে ঠিক আছে এরম হলো দরকার নেই, এই জায়গাটা যা করেছি, তারপরে আবার যেমন ছিলাম তেমনি হবো আর কি। এই জায়গাতে মানে আমার মধ্যে প্যাশন জেগে উঠেছে বা আমার মধ্যে এরকম আগুন ফায়ার জেগে উঠেছে, আমি ইন্সপায়ার হয়ে গেলাম ক্ষণিকের জন্য, মোটিভেটেড হয়ে গেলাম, তো হলো। তারপর আমি আবার যে ক্যারেক্টার ছিল আমার, নো ম্যাটার সেই ক্যারেক্টারে আমার যতই ভুলভাল থাক, সেই ক্যারেক্টারে ফিরে এলাম। তোমরা কিন্তু সেই জায়গাতে আর নেই। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের একটা তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে এবং এরকম না যে তোমাদের তীক্ষ্ণ দৃষ্টিটা আজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইগার, প্যান্থার অ্যান্ড ক্রোকোডাইল, মানে হিংস্র সব জন্তুরা রয়েছে এখানে। তো সেই যে হিংস্রতা তোমাদের মধ্যে যে রয়েছে, ওকে, সেই হিংস্রতাটা কিন্তু এই সময় কিন্তু সবাই দেখতে পাবে। ওকে, তোমাদের নজরে এখন সেই সব পার্সনরা রয়েছে যারা কিন্তু একসময় তোমাদেরকে কোনোরকমভাবে এরকম ভেবেছিল যে ঠিক আছে তুমি কোনো পাওয়ারফুল ব্যক্তি হতে পারো, বাট অতটাও না যে তোমাদেরকে ভয় পাওয়া যাবে বা কোনো একটা কিছু আমি খুব ভুলভাল করব, কিছু ক্রাইম করব আর তারপরে তুমি তাদেরকে শাস্তি দেবে, এরকম তুমি পার্সন না, এরকম টাইপের ভেবেছিল আর কি। মানে তোমার লাইফে কিছু একটা করে দেবে বা তোমাকে কিছু একটা বলে দেবে বা তোমার আশেপাশেরই কোনো পার্সনের সাথে কোনো রকম খুব অত্যাচার চলবে বা কিছু, তুমি সেখানে জাস্ট ডোন্ট কেয়ার অ্যাটিটিউড রাখবে, তোমার কিছু যায় আসে না। তো সেরকম টাইপের তুমি নও। ওকে, সেই জিনিসটা তারা বুঝতে পারছে এবং তোমাদের মধ্যে সবসময় একটা জাস্টিস গিভিং যে ব্যাপারটা, নেচারটা, সেটা সব দিন ছিল। ওকে, এবং সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু মানে যে সবার সামনে সেটা কিন্তু ফুটে উঠেছে। হয় না যে আমাদের মধ্যে হিডেন ট্যালেন্ট অনেক কিছু থাকে কিন্তু আমরা সুযোগ সময় আসে না এবং আমরা নিজেরাও জানি না যে আমাদের মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে। আমরা শুধু এটা মানে ভেবে ভয়ে বসে থাকি যে লোকে আমাকে কী ভাববে, লোকে তাহলে আমার যে ইমেজটা আছে সেটা অন্যভাবে নেবে এবং আমি সবসময় চাই যে সবার প্রিয় হয়ে থাকতে। কিন্তু তোমরা এই জায়গাতে এসে বুঝতে পেরেছো যে প্রিয় হয়ে থাকার কোনো মানে হয় না। ওকে, যেখানে এত ক্রাইম হচ্ছে, যেখানে আমি অ্যাকচুয়ালি যে সমাজে আমি আছি বা আমি যে কাজ করতে এসেছি বা আমি যেটা করব, সেখানে যদি আমি মানুষকে জাস্টিস দিতে না পারলাম, সেখানে যদি আমি মানুষের পাশে না থাকতে পারলাম এবং মানুষের পাশে থাকতে যেতে যদি আমাকে আমার নিজের কিছু ক্যারেক্টার রয়েছে সেটা বাইরে বের করে আনতে হয়, সেটা যদি করতে না পারলাম, আমি শুধু আমার নিজের ইমেজের কথাই ভাবলাম, আমি যদি স্বার্থপর হয়ে গেলাম, তাহলে আমার লাভটা কী হলো? তাহলে আমার সেই জায়গাটা ভগবান যে আমাকে দিয়েছে, কোনো একটা পজিশনে বসিয়েছে, সেই পজিশনটার মূল্য কী রইলো? তাহলে সেই পজিশনটার কোনো গুরুত্ব রইলো না। তো এই পরিবর্তন তোমাদের মধ্যে কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে। ওকে, তোমাদের আশেপাশের লোকেরা দেখতে পাচ্ছে এবং তোমার পরিবারের লোকেরা সব থেকে বেশি কিন্তু এই তোমার যে নেচার রয়েছে, এই নেচারে কিন্তু খুব অবাক হয়েছে, যেটা কি হয়ে গেল। স্পাইডার, দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে একটা ষড়যন্ত্র, একটা জাল তোমাদের চারপাশে বেছানো হয়েছিল এবং এটা কোনোরকমভাবে তোমাদের যে সহকর্মী রয়েছে বা কোনোরকমভাবে তোমাদের আশেপাশের এরকম কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা কোনোরকমভাবে এই মানে জাল পুরোপুরি বিছিয়ে রেখেছিল এবং যার ব্যাপারে তোমাদের খুব একটা বেশি ধারণা ছিল না। ওকে, এবং তোমাদেরকে নরম হৃদয়ের ভেবে এবং তোমরা কোনো কিছু বলবে না, তোমরা কোনো কিছু করবে না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের সবসময় ছিল যে ও আজ যাই হয়ে যাক, এখানে মানে তোমার কোনো রোল নেই বা তুমি এখানে কিছু বলবে না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের ছিল, যে কারণে তারা এইসব টাইপের মানে নোংরামি বা নেগেটিভ জিনিস তারা করেছে। ওকে, কিন্তু সেই জিনিসটা আর কোনো রকমভাবে আর হচ্ছে না।
মানে তারা যে জিনিসগুলো করেছিল পূর্বে সেই জিনিসগুলো আর এখন কোনো রকমভাবে কিন্তু হচ্ছে না, এবং তারা যে পুরোপুরি জাল বুনেছিল, তারা যা যা ভেবেছিল, যা যা করার বা যে কোনো কিছু আর কি, সেই জিনিসগুলো এখন কিন্তু সবার সামনে কিন্তু চলে এসেছে যে এই পার্সন রয়েছে, এই পার্সনরা এই করতে পারবে। ওকে, আমি পাচ্ছি যে এটা কোনো রকমভাবে যে এই যে বছর যে এন্ড হলো, সেই বছর এন্ডের কিছু মাস মানে সেপ্টেম্বর থেকে, বা অনেকের ক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমে কোনোরকমভাবে একটা বিরাট একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে তোমরা গেছো। মানে হয় না যে একটা ট্রান্সফরমেশন, একটা অ্যাওকেনিং তোমাদের মধ্যে চলেছে। তো সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে এতদিন যে জায়গাতে তোমরা ভেবেছো যে আমরা একদম ঠিকঠাক দেখছি সব কিছু এবং ক্লিয়ার আমার কাছে সব কিছু, এবং যেটা আমি ভাবছি সেটাই ঠিক, সেটা কোনোরকমভাবে তোমাদের মনে হয়েছে না যেটা ছিল এটা পুরো একটা ইলিউশন ছিল, আমি যা দেখেছি আমার নিজের চোখ দিয়ে সেগুলো পুরো একটা অন্য কিছু ছিল। ওকে, এবং যে বিষয়টা তোমরা ভেবেছিলে যে এতটাও মানে মানে খারাপ না, ওকে, যে না এই জিনিসটা তো এতটাও খারাপ না, বা এই জিনিসটা তো এতটাও ভালো না, দুরকমভাবে হতে পারে। ওকে, যে ঠিক আছে এটা হচ্ছে যে নর্মাল ব্যাপার, এটা আর 5টা জায়গায় হয়ে থাকে বা কিছু। তো সেই জায়গাতে তোমরা কিন্তু দেখলে যে না, এটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, 50-50 জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং আমি যেন একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেন সবাই মিলে প্ল্যান করে আমাকে এমন জায়গায় বসিয়ে রেখেছে যেখানে আমার হাতে পাওয়ার পজিশন সব কিছু থাকা সত্ত্বেও আমার হাতে পাওয়ার নেই। ব্যাপারটা এরকম না যে আমার মধ্যে সব কিছুই রয়েছে, আমার ক্ষমতা সব কিছু রয়েছে, কিন্তু আমি কোনো সময় নিজের মানে ভদ্রতার খাতিরে বা নম্রতার খাতিরে মানে যে জিনিসগুলো আমার নিজের হাতে নেওয়ার দরকার ছিল সেগুলো আমি অন্যের হাতে দিয়ে দিয়েছি, এবং যে কারণে কোনো রকমভাবে এইরকম টাইপের একটা সমস্যা মানে আমার লাইফে হচ্ছে যে প্রত্যেকটা পার্সন আমাদের খুব কাছাকাছি বা পরিবারের হতে পারে, সেটা তোমার কর্মক্ষেত্রে হতে পারে, সেই পার্সনগুলো কোনো রকমভাবে মানে সুযোগ নিয়ে যাচ্ছে একাধিকভাবে, এবং উল্টে যে ভদ্রতা নম্রতা আমি রেখেছি, যে একটা ভালো সবাই আমাকে ভালো দেখে এবং আমি চাই যে হ্যাঁ সবাই আমাকে ভালো হিসেবে দেখুক, সেই জিনিসটাতেই অ্যাকচুয়ালি মানে কালি পড়ে গেছে। ওকে, তারা আমার নামেই বদনাম করে দিচ্ছে আমার এই নম্রতা ভদ্রতার মানে সুযোগ নিয়ে আর কি। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা রিয়েলাইজ করেছো। ওকে, এবং সেটারই আর কি যে এফেক্ট হয়, সেই এফেক্টটা কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে যে এরম কোনো পার্সনকে টেকেন গ্রান্টেড নিয়ে নিলাম যে ও পার্সন তো এইভাবে বিহেভ করে, ও তো কোনোদিন স্ট্যান্ড নেবে না, ও তো কোনোদিন কিছু করবে না। তো সেই জায়গাতে তাদের যে ভ্রান্ত ধারণা ছিল সেটা কিন্তু চলে গেছে। ওকে, আমি পাচ্ছি যে এই সময় সেই সকল পার্সনরা যারা কোনো রকমভাবে লুকিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিল তারা তোমাকে কিন্তু অ্যাজ আ স্টার দেখছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, কিন্তু সেই সকল যে পার্সন রয়েছে যারা তোমার এরকম আশেপাশে থাকে এবং তোমার উপর লক্ষ্য রেখেছে এবং তোমাদের যে পরিবর্তনটা তারা দেখেছে, তোমাদের দেখো ল্যাম্প অ্যান্ড গ্যাজেল দুটো কার্ডই খুব সফট একটা এনার্জিকে এখানে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গাতে তারা দেখছে যে জাস্ট রাতটা পরিবর্তন হয়েছে, নাইট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, রাতের ছবি, অন্ধকার, সেই রাতটা জাস্ট পরিবর্তন হয়েছে, একটা রাত পেরিয়ে আরেকটা রাত এসেছে, মানে বলতে পারো যে একটা বছর কেটে আরেকটা বছর এসেছে, ব্যাপারটা এরকমই। এবং সেই একটা বছর থেকে আরেকটা বছর যেতে যেতে তোমাদের রূপের পুরোপুরি পরিবর্তন, এবং যেখানে তোমাকে খুব ছোট ক্ষুদ্র প্রাণী হিসেবে তারা দেখেছে, সেই জায়গাতে তোমাদেরকে তিমি মাছের সাথে তারা তুলনা করছে যে কি পরিবর্তন তোমার মধ্যে হয়েছে, হঠাৎ করে একটা বিরাট পরিবর্তন যেটা তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এবং যে কনফিডেন্স এবং যে একটা ওজন তুমি ক্যারি করছো এই সময় তোমার নিজের মধ্যে, সেই ওজনটা বা কনফিডেন্সটা কোনো রকমভাবে তোমার এই স্টারডাম থেকে আসছে না। লোকের মনে হয় না যে ও প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ কমপ্লিমেন্ট দিচ্ছে, তো সেই জায়গাতে নিজেকে বিরাট কিছু ভাবছে, এরকম কিছু না। ওকে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকবে যে সকল পার্সনরা একটা জ্ঞানী পার্সন হয়, যথেষ্ট যাদের নলেজ রয়েছে এবং সঠিক নলেজ রয়েছে, এবং তারা শুধু নলেজ মানে অর্জন করেনি, সেই জিনিসটাকে তারা নিজেদের লাইফে এভরিডে মানে ইউজ করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে তাদের কোনো কিছুই কিন্তু এফেক্ট করে না। ওকে, বলে না যে সাধুদের ক্ষেত্রে এরকম কিছু হয় না যে কোনো কিছু এফেক্ট করবে, তাদের কাছে সব কিছুই নর্মাল। তো সেরকমই ব্যাপারটা কিন্তু তোমাদের রয়েছে, তোমাদের যা যা রয়েছে সেটাতেও তোমাদের কিন্তু খুব একটা বেশি মাথা ব্যথা নেই। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা দেখছে, কিন্তু তোমাকে আর কোনো মতেই তোমাদের লাইফে কী হচ্ছে না হচ্ছে, কোন জায়গাতে তুমি কতটা ভালো করছো খারাপ করছো সেটা ম্যাটার করছে না, তোমাদেরকে তারা কিন্তু একটা অন্য রকম পার্সনে
হিসেবে দেখছে। ওকে, এবং তোমাদের মধ্যে যে কনফিডেন্স রয়েছে, তোমাদের মধ্যে যে ওজন রয়েছে, তোমাদের মধ্যে যে স্পিরিচুয়ালিটি রয়েছে, সেটা কিন্তু 100% কিন্তু সবার চোখে এই সময় পড়ছে। এবং একটা জাস্ট রাতের পার্থক্য বলতে পারো, বা একটা জাস্ট মাস হতে পারে, এটা বছর হতে পারে, জাস্ট কিছু কম সময়ের মধ্যেই আর কি, যে পরিবর্তনটা তোমার মধ্যে তারা দেখছে, সেই পরিবর্তনটা দেখে তারা অবাক। এবং আমি বারে বারে পাচ্ছি যে এই পরিবর্তনটা এরম না যে তোমরা অনেক দিন ধরে সাফার করছিলে, গত 10 বছর 12 বছর সাফার করেছো, বা যাই হোক মিনিমাম 5-6 বছর সাফার করেছো, এরম কিছু। তো সেই কারণে তোমাদের মধ্যে পরিবর্তনটা হঠাৎ করে এসেছে। তো সেই কারণে তোমরা নিজেদেরকে পরিবর্তন করতে বাধ্য হয়েছো, যে হ্যাঁ আমার কোনগুলো ভুল আমি দেখি বা কিছু, সেরম না। আমি ভাবছি যে তোমাদের যে পরিবর্তনটা হয়েছে, হঠাৎ করে কোনো গুরুর প্রবেশ হয়েছে তোমাদের লাইফে, সেটা ভার্চুয়াল কোনো গুরু হতে পারে, সেটা এমনিও হতে পারে, বা কোনো পার্সনের সাথে তোমাদের পরিচয় হয়েছে, যে পার্সনটার কোনো কথাবার্তা, ওকে এখানে নাইট অ্যাঙ্গেল বলতে সেটাই পাচ্ছি, যে কোনো পার্সনের কোনো কথাবার্তা তোমাদের যে হিডেন যে পাওয়ার, সেই হিডেন পাওয়ারটাকে জাগ্রত করে তুলেছে কোনোভাবে। এবং সেটা মানে তোমাদের ভেতরে একদম রেডি ছিল, হয় না, রেডি টু কুক কিছু আইটেম হয় এরকম। ওকে, তো সেরকমই মানে একদম রেডি ছিল, ওটা তুমি জাস্ট নিজে অ্যাকসেপ্ট করতে পারলেই হলো, যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি যেটা এই পাওয়ারটা আমার মধ্যে রয়েছে, এবং আমি এভাবে এবার বিহেভ করব। তো সেই জিনিসটাই কিন্তু ওই পার্সনটা জাস্ট তোমাকে দেখিয়ে দিয়েছে, এবং তারপর তুমি যখন নিজেকে পুশ করেছো ওই জায়গাতে, যে দেখি যেটা বলছে সেটাতে দেখতে কি অসুবিধা রয়েছে দেখি, এবং দেখতে গিয়েই কোনোরকমভাবে হঠাৎ পরিবর্তন তোমাদের লাইফে হয়ে গেছে। যে জিনিসটা অনেকে মেনে নিতে পারছে না, যারা তোমাকে একরকমভাবে দেখে এসছে এতদিন, তাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হচ্ছে। স্পেসিফিক্যালি এটা তোমাদের যে নেটওয়ার্ক সার্কেলে যে পার্সনরা রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের কর্মক্ষেত্রের পার্সনরা, তোমাদের পরিবারের পার্সনরা, এবং তোমার আশেপাশের কিছু পার্সন রয়েছে, তাদেরকে কিন্তু খুব সমস্যা দিচ্ছে। কারণ তারা কোনোভাবে তোমাদের এই যে মানে প্রতিপত্তি বা তোমাদের এই যে পরিবর্তন, ওকে এরকম মানে যে ব্যবহারটা তোমরা চেঞ্জ করেছো, তাতে করে তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। তারা যে জিনিসগুলো খুব অনৈতিকভাবে এতদিন করে এসছে, যেভাবে যা করেছে, সেই জিনিসগুলো আজ আর তাদের নেই। ওকে, তারা এই সময় কিন্তু খুব সমস্যায় রয়েছে বললে কিছু ভুল হবে না। দেখতে পাচ্ছ, ও মাই গড, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তোমাদের যে 3টে চক্রা রয়েছে, সেই 3টে চক্রা কোনোভাবে কিন্তু অ্যাক্টিভ করেছো। ওকে, মানে অজান্তে কোনোরকমভাবে তোমাদের সেই চক্রাগুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের যে ইগোটা ছিল না, সেই ইগোটাকে তোমরা কোনোরকমভাবে ব্যালেন্স করেছো। তোমাদের মধ্যে যে অগ্নিতত্ত্ব ছিল, ওকে হতে পারে তোমাদের শরীরে মানে অগ্নিতত্ত্ব যেটা, সেটা একটু বেশি পরিমাণে রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো যে কারণে তোমাদের অনেক রকম হেলথ ইস্যু চলছিল, এবং কোনোরকমভাবে তোমাদের ইগোটা হাই লেভেলে ছিল পূর্বে, এবং যেখানে কোনোরকমভাবে মানে ইনস্ট্যান্ট ভ্যালিডেশন পাওয়ার খুব ইচ্ছে ছিল অন্যদের থেকে। আমি পাচ্ছি যে তোমরা আজকে যে রিডিংটা দেখছো, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা এমন ভালো পজিশনে রয়েছো, তোমরা অলরেডি স্টার। ওকে, এরম না যে তোমরা সেই সাকসেস জার্নিতে রয়েছো, কীভাবে সেই স্টারডাম পাবে বা কিছু, এরম না, তোমরা অলরেডি স্টার। কিন্তু হয় না যে একটা পজিশনেই বসে গেছি, ইয়েস আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিগুলো রয়েছে, যে কারণে আমি জায়গাতে বসেছি, এরম না যে ছিল না, এমনি মানে জাস্ট বসে গেছি আগের জনের ভালো কর্মের ফলের জন্য বা কিছু, এরম না, ছিল। কিন্তু অ্যাকচুয়ালি মানে আরও কিছু তোমার মধ্যে রয়েছে, যে জিনিসগুলো এক্সপ্লোর করার প্রয়োজন ছিল, এবং যে জিনিসগুলোর জন্য কোনোরকমভাবে মানে হয় না যে মানে স্টারডাম তো আছে, কিন্তু তারপরেও সেই সম্মানে গ্রহণ লেগে যাচ্ছে ভুলভাল কারণে আর কি। আমরা নিজেরা অতটা বেশি কনসিয়াস না যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের মধ্যে জেগে উঠেছে, কোনো পার্সনের দ্বারা জেগে উঠেছে, সেটাই পাচ্ছি আমি এখানে। এবং যে জিনিসটা তোমাদেরকে নিজেদের যে ইগোটা রয়েছে, সেই ইগোটা বুঝতে সাহায্য করেছে, যে হ্যাঁ আমার মধ্যে ইগো রয়েছে এবং প্রাইড রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে এটা অনেকটা ইজি হয়েছে তোমাদের। ওকে, মানে তোমাদের স্যাক্রাল চাকরাতে যে সমস্যাগুলো চলছিল এতদিন ধরে, সেই স্যাক্রাল চাকরার যে রিলেটেড যে জিনিসগুলো হয় আর কি, সেই জিনিসগুলো কোনোরকমভাবে ঠিক হয়েছে। এবং রুট চাকরাতে কিছু প্রবলেম তোমাদের ছিল অনেকে, আমি বলছি না এখানে যে টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের কিছু সমস্যা চলছিল, হতে পারে চলছিল, তো সেই জায়গাটাও কোনোরকমভাবে ব্যালেন্স হয়েছে তোমাদের এই পরিবর্তনের কারণে। ওকে, মানে হতে পারে না, তোমাদের অনেকেই এরকম দেখছো আজকে, যে তোমরা একটা ভালো পজিশনে রয়েছো, কিন্তু তোমাদের অধিকারে যে জিনিসগুলো রয়েছে তোমরা হয় ছেড়ে দিয়েছো কোনোরকমভাবে, বা কোনোরকমভাবে মানে তোমরা জানতেই না যে তোমাদেরই জিনিস অন্যরা নিয়ে ইউজ করছে কোনোভাবে। ওকে, এবং তোমাদের সেই ব্যাপারে কোনো ধারণা ছিল না। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের থার্ড আই অ্যাওকেনিং চলছে এই সময়, এবং থার্ড আই অ্যাওকেনিং যখন হয় তখন কি হয়, তখন অ্যাকচুয়ালি আমাদের আশেপাশের যে পার্সনগুলো কীভাবে বিহেভ করছে, কেন বিহেভ করছে, তারা কী করতে চাইছে, সেই বিষয়ে আমরা ক্লিয়ার হই। ওকে, আমাদের এখানে মানে পুরো
পুরো ক্লিয়ারেন্স থাকে যে কে কী করছে, কেন করছে, তার কি মতলব রয়েছে, সে কি করতে পারে, এরকম টাইপের পুরোপুরি ক্লিয়ারেন্স থাকে আমাদের। ওকে, তো সেই সেম জিনিস কিন্তু এই সময় তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের লাইফে হচ্ছে এবং এই জিনিসগুলো হচ্ছে। ওকে, অ্যান্ড এই পরিবর্তনের জন্য তোমরা দেখছো যে তোমাদের আশেপাশের কিছু পার্সন কোনোরকমভাবে এই সময় ভয়ভীতও রয়েছে। তারা কোনোরকমভাবে নিজেদের যে আসল রূপ সেটা দেখাতে চায় না। ওকে, এই পরিবর্তনের কারণেই কিন্তু তোমরা দেখছো। ওকে, তো দেখতেই পাচ্ছ যে তোমাদের যে আশেপাশের লোকেরা যে রয়েছে তারা কোনোরকমভাবে তোমাদেরকে যে হিসেবে দেখতো সেই হিসেবে এখন আর দেখছে না। তারা দেখছে এই সময় যে তোমরা প্রচুর জ্ঞানী পার্সন, তোমরা সব কিছু জানো, এবং তোমাদেরকে যে সফট হার্টেড বা এরম টাইপের কিছু যে হিসেবে দেখেছিল যে কিছু করবে না, যা ইচ্ছে করতে পারি, যেমন ইচ্ছে চলতে পারি, তো সেই জায়গাতে তারা দেখছে যে তোমরা ছোবল মারার জায়গায় রয়েছো। যখন ইচ্ছে হবে তখন তোমরা কিন্তু মানে যে হিংস্রতা রয়েছে তোমাদের সেটাও কিন্তু দেখাতে ছাড়বে না। ওকে, এবং তোমরা একসাথে অনেক কিছু করতে পারো, নো ম্যাটার এতদিন সেই যে ট্যালেন্ট তোমাদের রয়েছে সেই ট্যালেন্টগুলো লুকিয়ে থাকতে পারে, কিন্তু এরম না যে তোমরা পারবে না বা তোমরা জানো না, তোমরা অনেক কিছুই করতে পারবে এবং করতে পারো। ওকে, মানে দেখো একটা পার্সনের কাছে অনেক রকমের পাওয়ার থাকে, সেটা যে কোনো পাওয়ার হতে পারে, সেটা স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে, সাইকিক পাওয়ার হতে পারে, সেটা এমনিও পাওয়ার পজিশনের ক্ষেত্রে যে পাওয়ারগুলো থাকে সেগুলোও হতে পারে। তো এবার একটা মানুষের হাতে অনেক রকমের পাওয়ার রয়েছে, কিন্তু সেই মানুষটা যদি সেই পাওয়ারগুলোকে ইউজ করতে না চায় বা সেই পাওয়ারগুলোকে সঠিকভাবে ইউজ করতে না জানে, তখন কী হবে? কিন্তু তারা দেখছে যে এই সময় এমন একটা সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে রয়েছো যেখানে তুমি বিউটিফুলি তোমার যে সমস্ত রকমের যে পাওয়ার রয়েছে সেগুলোকে তুমি ইউজ করছো। নো ম্যাটার তাতে করে ইনস্ট্যান্ট কী রকম কী সমস্যা তোমাদের লাইফে আসছে সেটা ম্যাটার করে না, কারণ আমরা যখন নতুন কিছু জিনিস করতে চাই বা যে জিনিসগুলো গতানুগতিকভাবে চলে যাচ্ছে সেই জায়গাতে আমি বিরোধ করতে যাব, সেখানে অনেক মানুষ আমার বিরুদ্ধে থাকবে, অনেক মানুষ আমার নামে অনেক কিছু বলবে, এবং হঠাৎ করে যখন আমার পার্সোনালিটি চেঞ্জ হবে, একটা ভালো মানুষের একটা পার্সোনালিটি ছিল যেখানে আমি খুব সফট হার্টেড ছিলাম, যেখানে আমি সবসময় লোকের উপকারই করতাম, যারা আমার অপকার করে গেছে, যারা আমার নামে পেছনে উল্টোপাল্টা রটিয়ে গেছে তাদের নামেও আমি কিছু বলিনি। ওকে, মানে ভদ্রতার খাতিরে সেই জায়গাতে আমি যখন স্ট্যান্ড নেব তখন তো অবশ্যই আমার প্রচুর মানুষ বিরুদ্ধে থাকবে। ওকে, কিন্তু সেই সকল যে জিনিস রয়েছে সেই সকল জিনিসের ঊর্ধ্বে তোমরা চলে গেছো। ওকে, এবং সেই জিনিসগুলো তোমাদেরকে কোনোভাবেই কিন্তু এই সময় সমস্যা দিচ্ছে না। ওকে, তো সেই জিনিসটা তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে কি যে বিউটিফুলি তুমি কীভাবে ট্রান্সফর্ম হয়েছো। ওকে, অ্যান্ড লিজার তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু কথা, যে কথাগুলো অ্যাকচুয়ালি তোমার ব্যাপারে প্রযোজ্য ছিল না বা এখনও পর্যন্ত সেগুলো প্রযোজ্য না, যে তোমরা একাধিক সম্পর্কে থাকো এবং তোমরা একাধিক সম্পর্কে থাকো কি না এই রকম মানে তথ্যকে প্রমাণ করার জন্য কোনো রকমভাবে তোমার আশেপাশে কিছু পার্সন রয়েছে যারা সবসময় তোমাদের উপর নজর দিয়ে রেখেছিল। মানে হয় না কিছু পার্সনের যে ঘরে যতই কাজ থাক না কেন জানলা দরজা খোলা থাকবে, ব্যালকনিতে বসে থাকবে, কে কখন কার বাড়িতে ঢুকছে, কে কখন কার বাড়ি থেকে যাচ্ছে, বৃষ্টিতে বর্ষায় পুরো মানে যেখানে লোকের দরজা জানলা বন্ধ করে দেয়, এক্সট্রা আরও কিছু প্রোটেকশন দেয় যাতে বৃষ্টির জল না ঢুকতে পারে, সেখানে জানলা দরজা খুলে রেখে বৃষ্টির জলও ঢোকাচ্ছে শুধুমাত্র এটা দেখার জন্য যে তোমাকে প্রমাণ কী করে করবে যে তুমি একজন চরিত্রহীন পার্সন, কারণ তোমার হয়তো সেরকম কিছু পাওয়া যায়নি। ওকে, এবং ততদিন পর্যন্ত খুব একটা অসুবিধা হয়নি, যতদিন পর্যন্ত তোমরা কোনোরকমভাবে তোমাদের যে এই যে রূপের যে পরিবর্তন আর কি বা তোমাদের চরিত্রের যে পরিবর্তন তোমরা করোনি। কিন্তু যে সময় থেকে তোমরা তোমাদের যে ব্যবহার এবং চরিত্রের পরিবর্তন নিয়ে এসছো যে না আমি সহ্য করবো না, ওকে, তখন থেকে এদের কিন্তু এই জিনিসগুলো আরও বেড়ে গেছে। এমনিতেও এরা এরম না যে পূর্বে কোনো রকম মিথ্যে কথা রটিয়েছে, কারণ এদের স্বভাবটাই এটা যে মিথ্যে কথা রটানো। তোমাদের আশেপাশে কিছু পার্সন এরম রয়েছে বা তোমাদের কর্মক্ষেত্রে এরম পার্সন রয়েছে যারা মিথ্যে কথা বলাতে একদম এক্সপার্ট পার্সন। ইয়েস, দেখতে পাচ্ছ বারে বারে ফায়ার ফায়ার ফায়ার, যেটা বললাম যে তোমরা এই সময় পুরো অ্যাটাকিং মোডে রয়েছো এবং কোনোরকমভাবে আসল সত্য কিছু দেখতে পেয়েছো। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা পূর্বে এমন একজন পার্সন ছিলে যে অত বেশি দেখতে যেতে না, কেউ কিছু বললো ঠিক আছে, বলেছে মানে এই পার্সনটা ঠিক আছে তাহলে এটাই সত্যি হবে। ওকে, কিন্তু কোনোরকমভাবে এই সময় তোমরা সেটা কিন্তু মানে মানছো না, এবং যে সকল পার্সনরা কোনোরকমভাবে একসময় তোমাদেরকে চরিত্রহীন তকমা দিয়েছে বা কোনোরকমভাবে কিছু মিথ্যে কথা রটিয়েছিল, তো সেই পার্সনগুলো এই সময় কিন্তু তারা পুরোপুরিভাবে জালে ফেসে গেছে নিজেদেরই, এবং তারা যে অ্যাকচুয়ালি চরিত্রহীনতার অ্যাকচুয়ালি যে ট্যাগটা তাদের জন্যই উপযুক্ত সেই জিনিসটা কিন্তু তারা নিজেরা প্রমাণ করছে এই সময়। এবং
এই জায়গাতে আমি পাচ্ছি যে তোমরা এই সময় প্রচুরভাবে হার্ড ওয়ার্ক করছো, যে জায়গাতে কোনোরকমভাবে তোমাদের এই যে ভালো মানসিকতা এবং ভদ্রতার যেখানে প্রচুরভাবে মানে অপব্যবহার করা হয়েছে, সেই জায়গাতে সেই পার্সনগুলোকে আইডেন্টিফাই করে এবং সেই পার্সনগুলোকে উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টায় তোমরা আছো কোনোরকমভাবে। এবং শাস্তি সবসময় যে আইনগত দিতে হয় তার কোনো মানে নেই, শাস্তি মানুষ বিভিন্ন রকমভাবে পায়, সেটা স্পিরিচুয়ালি পায়, বিভিন্ন রকমভাবে পায়। এবং তোমরা এই সময় কোনোরকমভাবে খুব হার্ড ওয়ার্ক করছো, সেই যে পুরো যে একটা জাল যারা বুনেছিল পুরোপুরিভাবে, একটা যে মানে সব কিছু তৈরি করা হয়েছিল সেই জিনিসটার জন্য আর কি, তোমরা এই সময় লক্ষ্য করছো যে কি অ্যাকচুয়ালি ঘটছে। ওকে, তো সেটা আমি পাচ্ছি এখানে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তোমাদের যে এনার্জি রয়েছে খুব পাওয়ারফুল এনার্জি রয়েছে, মানে তোমরা এই সময় দৌড়াচ্ছ, ছুটছো, দ্য হর্স এনার্জি। মানে এই সময় তোমাকে স্টপ করার জন্য কোনো পার্সন নেই যে কেউ স্টপ করতে পারবে। ওকে, মানে ফায়ার, প্যাশন এই সময় প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে রয়েছে, যে জিনিসটা তারা দেখছে এবং যেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। মানে তুমি এখন প্রচুর অ্যাক্টিভ। আগে যদি তুমি এরম পার্সন ছিলে যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, জীবনের অনেক কিছু থাকে আমাদের যে জায়গাতে আমরা খুব দুঃখের সাথে বসে থাকি, একটা দিনে সব কটা মানে জিনিস যে সুন্দর চলবে সেটা হয় না, 99% ক্ষেত্রে হয় না। ওকে, যারা সঠিক পথে চলে তাদের ক্ষেত্রে এরকম হয় না যে আজকের দিনটা সব দিক থেকে আমার ভালো গেছে, হয় না। তো সেই জায়গাতে তোমরা এমন পার্সন ছিলে পূর্বে যে কোনো একটা জায়গায় কিছু খারাপ হলো তো খুব মন খারাপ হয়ে যেত তোমাদের। ওকে, কারণ ব্যাপারটা কি, যখন কোনো মানুষ খুব ভালো হয় এবং দয়াবান হয়, যখন সবার জন্য ভালো ভাবে, তখন তার লাইফে কিছু একটা হয়ে গেলে তার মনে হয় যে আমি কি করলাম ঈশ্বর, যে তুমি এরকম হচ্ছে এবং প্রত্যেকটা দিন এরকমভাবে কিছু না কিছু সমস্যা চলছে। তো সেই জায়গাতে অ্যাকচুয়ালি ঈশ্বর এটাই বোঝানোর চেষ্টা করে যে প্রবলেম প্রত্যেকের জীবনে রয়েছে। তুমি ভাবছো যে তুমি পুজো পাঠ করছো বলে তোমার লাইফে মানে প্রবলেম আসবে না, বা তুমি ধার্মিক বলে বা স্পিরিচুয়াল বলে তোমার লাইফে প্রবলেম আসবে না, এরকম কিছু না। সমস্যা প্রত্যেকের লাইফে আসবে এবং তুমি যেটাকে সমস্যা হিসেবে দেখছো সেটা অ্যাকচুয়ালি কিছুই না। তোমার থেকে অনেক বেশি কঠিন কঠিন জায়গাতে প্রচুর মানুষ রয়েছে এই সময়। ওকে, তুমি সেই মানে জায়গার কল্পনা করতে পারবে না। তো সেই জিনিসটা তোমার বোঝার দরকার, সেটাই তোমাকে বোঝানো হচ্ছে। তো সেই জিনিসটা যখন যে মুহূর্তে তোমরা বুঝেছো যে এটা মানে আমার সমাজ এবং আমি যেটা ভাবছি যে আমি কষ্টে রয়েছি, আমার থেকে অনেক অনেক বেশি মানুষ কষ্টে রয়েছে, আমি এমন নয় যে আমি জানি না বা দেখিনি। ওকে, তো তোমাদের হয়তো অনেকের এমন প্রফেশন রয়েছে যে প্রফেশনে তোমরা প্রায়ই দেখো যে মানুষের কষ্ট, কীভাবে মানুষ কষ্ট পাচ্ছে বা কিছু। ওকে, তো সেই জিনিসগুলো তোমরা সেভাবে আর কি বিশ্লেষণ করোনি কোনোদিন পূর্বে। তো এই সময় যখন তোমরা বিশ্লেষণ করছো এবং যখন তোমরা বুঝছো যে এটা কিছুই না, অ্যাকচুয়ালি আমি মানে বেকার এইসব ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছি, হ্যাঁ যে জায়গাতে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর জন্য অ্যাকশন নেবো, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা করছি সারাদিন, কোনো মানে হয় না। এতে করে করে আমি আরও আমার নিজের পজিশনটাকে দুর্বল করছি। ওকে, আমাকে অ্যাকশন নিতে হবে। তো সেই যে অ্যাকশন নেওয়া এবং ফলের আশা না করে কাজ করে যাওয়া, ওকে, বি সেটাকে রিপ্রেজেন্ট করে মৌমাছি অক্লান্ত পরিশ্রম করে। ওকে, তো সেক্ষেত্রে মানে যে কাজ তুমি করছো এই সময়, যেভাবে চলছো, অ্যাকচুয়ালি সেটাই অ্যাকচুয়ালি জীবন এটাকেই বলে, মানে আধ্যাত্মিক জীবন যেটাকে বলে আর কি, এটারই অর্থ এটাই। ওকে, তো সেই জিনিসটা তোমরা কোনোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের এই উপলব্ধি অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে তোমাদের আশেপাশে, তোমাদের কর্মক্ষেত্রে, এবং তাদেরকে প্রচুরভাবে এই সময় সমস্যা দিচ্ছে তোমাদের এই পরিবর্তিত ব্যক্তিত্ব। এবং এই পরিবর্তিত ব্যক্তিত্বটা আনএক্সপেক্টেড ছিল। আমি বারে বারে বলছি যে আজকে যে রিডিংটা দেখছো তোমরা, তোমাদের এরম ব্যাপার না যে তোমরা 6-7 বছর কি 10-15 বছর ধরে কিছু জায়গাতে খুব ফেস করছো বা জীবনের বেশিরভাগ টাইমটাই খুব সাফার করেছো, এরম আমি বলছি না। তোমরা একটা ভালো পজিশনে বসে থাকা পার্সন, তোমরা অনেক বড় বড় ব্যক্তিত্বরা আজকে দেখছো এই রিডিংটা, যারা অলরেডি ভালো একটা পজিশনে রয়েছে। তোমাদের এরম নেই যে কিছু প্রচুরভাবে টেনশন করতে হবে কোনো কিছু জিনিসের জন্য, টাকা পয়সা যথেষ্ট রয়েছে, এটা যা হয় ফ্যামিলি, মানে একটা স্টেবল জায়গাতে তোমরা রয়েছো, স্টেবিলিটি রয়েছে কোনোভাবে ভালোভাবে। কিন্তু তারপরেও অ্যাকচুয়ালি যে জিনিসগুলোকে এতদিন স্টেবিলিটি ভেবেছিলে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্টেবিলিটি ছিল না। মানে সব কিছু থেকেও যেন মনে শান্তি নেই, ব্যাপারটা এরকম। অথচ তুমি দেখছো আশেপাশে কিছু পার্সন বা যাদের দ্বারা তুমি ইন্সপায়ার হয়েছো, সেই পার্সনটার লাইফে তোমাদের মতো অত কিছু নেই, কিন্তু তারপরেও সেই পার্সনটা খুশিতে আছে। তো যে খুশিটা তোমাদেরকে সব থেকে বেশি তোমাদের মধ্যে জেলেসি তৈরি করেছিল, এবং প্রথমে হয়তো তোমরা সেই জেলেসি দিয়েই শুরু করেছিলে এক সময়, কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলে যে জেলেসি রেখে কিছু হবে না। ওকে, যে খুশিটা যে জায়গা থেকে আসছে এই পার্সনটার ভেতরে, সেটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার হলে আমি সেই জায়গাটা সন্ধান পেতে পারবো, এবং সেটাই তোমরা করেছো। এবং তারপরে যখন ইন্সপায়ার হলে এবং হঠাৎ করে তোমাদের পুরো মানে লাইফস্টাইল বলতে পারো, তোমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, তোমরা বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি মানে খুশি কোথায় পাওয়া যাবে, এবং তোমরা ধীরে ধীরে সেই খুশির উপলব্ধি নিতে শুরু করেছো। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা অন্যের জন্য কিন্তু প্রচুরভাবে কিন্তু এই সময় ভাবছো, এবং যে চিন্তাভাবনাগুলো আগে যেভাবে করতে, সেই চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। আগেও তোমরা দয়াবান ছিলে, হেল্প করতে অনেকভাবে সাহায্য করতে, কিন্তু এই সময় সাহায্যটা
অন্যভাবে হচ্ছে এবং অ্যাকচুয়ালি যারা নিডি তাদের জন্য হচ্ছে। সেই যে জিনিসটা কিন্তু তোমরা শুরু করেছো এবং যে কারণে যে পার্সনগুলো তোমাদের আশেপাশে গ্রুপ বেঁধে প্রচুরভাবে তোমাদের থেকে ফায়দা নিয়ে গেছে, বেনিফিট নিয়ে গেছে, সব এরকম দোগলা পার্সনগুলো, সেগুলোর মুখোশ খুলছে এবং সেগুলোর প্রচুরভাবে সমস্যা হচ্ছে এই সময়। এবং তারা আরও একটা জিনিস এই সময় ভাবছে তোমাদের আশেপাশে এই পার্সনগুলো, যে তোমরা এই যে ব্যক্তিত্বে পরিণত হলে, যে ব্যক্তিত্বটা এমনই একটা ব্যক্তিত্ব যার কাছ থেকে কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না, তার মানে যে পার্সনগুলো মানে তারা যে আগে তোমার সাথে এত বেশি মধুরভাবে কথা বলতো বা এত করতো, সেই অতটা তো মধুরতা আর তুমি তাদের কাছ থেকে পাবে না। ওকে, সেটা তুমি জানো, কারণ যখন একটা পার্সন খুব স্পিরিচুয়াল হয়ে যায় তখন তার আশেপাশে খুব একটা মানে পার্সন থাকে না, মানে কি হয়, তার সার্কেল ছোট হতে শুরু করে। কারণ মতলবী যে পার্সনগুলো থাকে তারা আস্তে আস্তে সাইড কেটে যায়, সেটা পরিবারের লোক হোক, সেটা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, ছেলে মেয়ে হোক, বাবা মা হোক, যেই হোক, যারা যারা মতলবী তারা কেটে যাবে। ওকে, বা কর্মক্ষেত্রের পার্সন হোক বা আশেপাশের কেউ হোক। তো সেই ক্ষেত্রে মানে তোমরা এখন একা হয়ে যাবে। তো তোমরা এই একাকিত্বটা কিভাবে নেবে? কারণ তোমরা হয়তো এমন একজন পার্সন সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করো, হতে পারে যে তোমরা একাকিত্ব পছন্দ করো, কিন্তু যেটা হয় আর কি, তো তারা সেটাতেও দেখছে যে তোমার কিছু সমস্যা নেই এখানে, কারণ তুমি অনেক বেশি ঈশ্বরের কাছে চলে গেছো। এরম না যে তুমি আজকে ঈশ্বরের অনেক কাছাকাছি গেছো, এরম না, তোমরা পূর্ব থেকে ঈশ্বরের কাছে ছিলে, কিন্তু ঈশ্বরের কাছে থাকা এবং ঈশ্বরের কাছে যে রয়েছো সেটার মানে অনুভূতি হওয়া দুটো আলাদা জিনিস। অনেকেই ওই ঠাকুরের নাম জপ করে, অনেকেই মন্দির যায়, মসজিদ যায়, গির্জা যায়, ধূপধুনো দেয়, আরও যা যা করা যায় ধার্মিকভাবে সেগুলো করে, কিন্তু সবাই তো আর সেই যে আধ্যাত্মিক যে ভালোবাসা সেটার তো স্বাদ পায় না। তো সেই জিনিসটা কোনোরকমভাবে ধীরে ধীরে তোমরা পেতে শুরু করেছো। তোমাদের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে তোমাদের লাইফে সেটা বিউটিফুলি কিন্তু হচ্ছে। ওকে, এবং তোমরা অ্যাকচুয়ালি যে পার্সোনালিটিতে পরিণত হওয়ার ছিল সেই পার্সোনালিটিতে তোমরা পরিণত হয়েছে, এবং খুব খুব কম টাইমে, এত কম টাইমে সেটা ভাবা যাচ্ছে না। এবং শুধুমাত্র মানে তোমাদের জীবন পরিবর্তন হয়নি, তোমাদের জীবনশৈলী পরিবর্তন হয়েছে, এবং তার সাথে তোমাদের ফিগারেও কিছু পরিবর্তন এসেছে, যেটা কিন্তু সবাই দেখছে। তোমরা আগের থেকে অনেক বেশি বিউটিফুল হয়েছো, অনেক বেশি অ্যাক্টিভ হয়েছো, যে ব্যাপারটা নিয়ে এই সময় কিন্তু আলোচনা চলছে বিভিন্ন জায়গাতে তোমাদের আশেপাশের মানুষদের মধ্যে। তো তোমাদের এই রূপ দেখে কিন্তু বেশিরভাগ তোমাদের আশেপাশের সেই সকল পার্সন এবং তোমাদের পরিবারের সেই সকল পার্সনরা খুব ভয়ভীত, এবং তোমাদের কর্মক্ষেত্র রয়েছে এরকম প্রচুর পার্সন যারা কিন্তু ভয়ভীত রয়েছে এই সময় তোমাদের এই নতুন রূপ দেখে, যেটা তার মানে আনএক্সপেক্টেড। এটা মানে আশা তারা করেনি, এরকম ছিল না যে একটা ক্যালকুলেশন থাকে না যে হ্যাঁ এই পার্সনটা বদলাচ্ছে তো বদলাবে, আমি জানি, অনেক চেষ্টা করছে, সেরকম কিছু দেখেনি। হঠাৎ করে এই পরিবর্তন হয়েছে এবং যেটা তারা মেনে নিতে পারছে না এই সময় পর্যন্ত। ওকে, যে কারণে হতে পারে এই সময় তোমাদের প্রতি অনেকের রাগ রয়েছে, হিংসা রয়েছে, এবং শত্রুতাও বেড়ে গেছে তোমাদের। মানে অনেক মানুষ তোমাদের সাথে শত্রুতা করছে। আগে যে পার্সনগুলো কোনোরকম লুকিয়ে করতো সব কিছু, তারা এখন কোনোরকমভাবে সামনাসামনি করছে, এবং যারা কোনোরকমভাবে বেনিফিট তোমার থেকে পাচ্ছে না তারা তোমাদের সাথে কিন্তু শত্রুতা করা শুরু করে দিয়েছে। ওকে, সেটা তোমরা জানবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।